আসসালামু আলাইকুম। এখানে স্ক্রিনে নবম এবং দশম শ্রেণীর যে ৫টা অধ্যায় প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সৃজনশীল প্রশ্ন সিকিউ। তাই আমরা বেশি কথা না বলে শুরু করি। এখানে প্রথম অধ্যায় প্রত্যুপকার। এই ৫টা অধ্যায়ে প্রথম থেকে পঞ্চম অধ্যায় বিগত কয়েক বছর ধরেই এই প্রশ্নগুলা আসে। তাই আমি কিছু কিছু প্রশ্ন সংক্ষেপে আবার কিছু কিছু প্রশ্ন বড় টাইপের লেখার চেষ্টা করছি। প্রত্যেক পরীক্ষার মধ্যেই এই কয়েকটা প্রশ্ন কমনই পড়ে, তাই আমি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করছি। তাই সবাই মনোযোগ আকারে দেখবেন। এখানে সৃজনশীল ১ ঘটনা। সেনাপতি আব্বাস এক অপরাধীকে ছেড়ে দেয়, পরে সেই অপরাধী তাকে প্রাণে বাঁচায়। আমি সংক্ষেপে লেখার চেষ্টা করছি, এই ঘটনাটা আরো বড় থাকে, তাই আমরা ছোট আকারে দেওয়ার চেষ্টা করছি। এখন ক, প্রত্যুপকার শব্দের অর্থ কি? পূর্বে পাওয়া উপকারে প্রতিদান দেওয়া। ছোট করে লেখার চেষ্টা করছি। এই ক প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, তাই উত্তরটাও জ্ঞানমূলক দিতে হয়। খতে ফিরে যাই। আব্বাস বন্দীকে ছেড়ে দেয়, পেছনে কি মানবিক মূল্যবোধ কাজ করেছিল? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এই যে উত্তর লেখা আছে, আপনারা দেখে নেন। এগুলা স্ক্রিনশট আকারে আপনারা লিখতে পারেন খাতায় নোট করে। তাই মনোযোগ আকারে দেখুন এবং স্ক্রিনশট করে মোবাইলে রেখে দিবেন, কাজে লাগবে পরীক্ষার সময়। তো এই হচ্ছে প্রথম অধ্যায়ের ৩টা প্রশ্ন সৃজনশীল। এই ৩টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, তাই মনোযোগ করে পড়বেন। এবং আমরা দ্বিতীয় অধ্যায়ে ফিরে যাই। ফুলের বিবাহ। সুকুমার রায় কবির নাম। তাই এখানে আমি যেটা বলছিলাম যে ঘটনাগুলো খুব সংক্ষেপে আকারে লেখা আছে, তাই আপনারা বুঝে নেবেন। এখানে উত্তরগুলাও খুব ছোট দেওয়া হয়েছে, কারণ এগুলা তো এত বড় করে লেখা অসম্ভব। আপনারা একটু বানিয়ে লেখার চেষ্টা করবেন। আমি খুব মূল কথাটি এখানে উল্লেখ করা হয়েছে, তাই চেষ্টা করবেন একটু বড় আকারে লেখার। এই মূল কথা আপনি পড়লেই পরে বড় আকারে লেখার এমনি লিখতে পারবেন এটা পড়ার ফলে। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন ৩, এই যে এখানে দেখতে পারেন। হ্যাঁ, আমরা ফিরে যাই অধ্যায় ৩য়, সুবা। রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে এখানে একটু বড় টাইপের লেখা আছে, তাই কিছু মনে করবেন না। এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে। এখানে খ নম্বরে সুবা কি কারণে কথা বলতো না? এই প্রশ্নটা অনেকবারই দেখেছি যে পরীক্ষায় আসে।
পথ এই তৃতীয় অধ্যায়ে তো আমরা মনোযোগ আকারে দেখব এবং স্ক্রিনশট করে রেখে দেব। পরবর্তীতে পরীক্ষায় আসলে এগুলা দেখে দেখে যেন খুঁজে খুঁজে বার করা না লাগে, সেই জন্য আমি এইভাবে আকারে লেখার চেষ্টা করছি। তাই সবাই দেখি স্ক্রিনশট করে রেখে দেবেন মোবাইলে। প্রশ্ন 3, এগুলো আবার একটু বড় বড় হতে পারে, সবাই কিছু মনে করবেন না। তাই সূক্ষ্ম উত্তরগুলো খুব সংক্ষেপে লেখার চেষ্টা করছি যেন মনোযোগে আসে এবং পড়লে মুখস্থ হয়। অধ্যায় 4, লাইব্রেরি, মোহাম্মদ জাফর ইকবাল। এগুলা স্ক্রিনশট করে রেখে দিবেন। পরবর্তীতে প্রশ্নগুলা লিখে এবং উত্তরগুলা লিখে মুখস্থ করতে পারেন। তো আমরা যাচ্ছি অধ্যায় 5, বই পড়া, হুমায়ুন আজাদ। এখানে খুব জ্ঞানমূলক এবং সৃজনশীল আকারে উপস্থাপন করার চেষ্টা করছি। এইসব প্রশ্ন খুব কমনই পড়ে পরীক্ষায়, তাই ভালো করে বোঝার চেষ্টা করব এবং লেখার চেষ্টা করব। এবং এগুলা প্রশ্ন আসবেই আসবে, তাই মুখস্থ করে রাখবেন এবং পরীক্ষা আসলে যেন লিখতে পারেন। আবার একটু রিপিট করছি সুন্দর করে। আমরা ফার্স্টে চলে যাই। প্রত্যুপকার প্রথম অধ্যায়, এগুলা সব মুখস্থ করে রাখবেন, পরীক্ষায় আসবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়বই 2 দিন পরেই, সেজন্য আমরা খেয়াল করব এবং খুব সহজভাবে লেখার চেষ্টা করছি যেন মস্তিষ্কে ঢোকার যেন ক্ষতি না হয়, তাই খুব ছোট করে লেখার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।